ভয় আপনাকে আপনাকে হবে, পেতেই হবে। রাতের অন্ধকারে যখন আপনি একা হাঁটেন, তখন কেউ যদি আপনার পিছন থেকে জড়িয়ে ধরে, তাহলে আপনার তখন কেমন হবে? ভয় ভয় আপনাকে আপনাকে পেতেই হবে হবে। আসসালামু আলাইকুম। আমার বন্ধু রতন এই ঘটনাটি পাঠিয়েছে খুলনা থেকে। আমি তার মতন করে বলার চেষ্টা করছি। তবে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে ঘটনাটি বলতে চাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবার থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি অপকাটে স্বীকার করলেন ঘটনাটি হচ্ছে 1980 সালের দিকে। আজকের এত সুন্দর রাঙামাটি তখন এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব, সব কিছু মিলে রাঙামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশের সৃষ্টি হতো। সেই এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প। সেই এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুইটি হাসপাতাল আছে, একটু স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে রাত 1টা বাজিয়ে ফেললেন। তখনকার সময় রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল হওয়া অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়লেন। আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকায়। আঙ্কেলের মাতাল হওয়া অবস্থায় তখন মাজারের সামনে আসলে তখন তিনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা টাইম লাগতে পারে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে বাসায় চলে যেতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পিছনে একটি বড় কবরস্থান আছে, তার পাশেই ছোট্ট একটি মাটির রাস্তা দিয়ে খালে যাওয়া যায়। ওই খালের এক কোনায় পুরাতন হাসপাতালের লাশ কাটা ঘর ছিল। আঙ্কেলের তখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেওয়ালের উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের দিকে যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথায় পাত্তা দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্ত অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না। এই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যে উধাও হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছুর তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছালেন তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল, যার রশি টেনে টেনে এপার ওপার হওয়া যেত। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ে পুরানো লাশ কাটা ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি তখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন। কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পাড়ের ঘাটে কালো কাপড় পরিহিত বিধ্বংসী এক মহিলা তার দিকে তাকিয়ে হাসছে। আঙ্কেল সাথে সাথে মধ্যখালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে টানতে লাগলেন।
উনি নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু পাশে আসতে পারে না। তখনও ওই মহিলা ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাতেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে রক্ষা করবে কে? তোকে তো পাড়ে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশের এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে সেই বিধ্বংসী মহিলা আরও জোরে জোরে হাসতে শুরু করে। এগুলো করতে করতে ফরজের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন সেই বিধ্বস্ত মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে আঙ্কেলকে বলল, তোর মার বুকে দুধের অনেক শক্তি, তুই আমার থেকে বেঁচে গেলি, আগামীতে হাতে পেলে আর ছাড়বো না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে ওপারে পৌঁছালো, কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটা শেষ হয়ে নিভে যায় এবং ফরজের আজান দিতে আরও 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনও তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথেই সেই কালো কাপড় পরিহিত বিধ্বংসী সেই মেয়েটি তার পাশে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয়, কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো, তখন ফরজের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। ওই যাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। সেই দিনের পর থেকে আঙ্কেল আজ পর্যন্ত আর মদ স্পর্শ করেনি। আপনারা আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন।